হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের পেজ নাম্বার 61 এর সমস্ত অঙ্কগুলো করব। তো এখানে দেখো একটা ছক আছে, ছকটি ফিল আপ করবো, এই ছকটি করব, এই ছকটি করব। আর এই পুরো ছক 50 থেকে 51 থেকে যে 100 পর্যন্ত আছে এগুলো করব, এবং কষে দেখি 4 এর অঙ্কগুলো সব করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে, এবং যারা ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে আছে দেখো যে আমার বন্ধু পৃথা অনেকগুলি 10 এর কার্ড এনেছে। আমি কিছু কার্ড দেখাবো। পৃথা কার্ডগুলির যোগফল রোমান সংখ্যায় লিখবে। তো এখানে দেখো, এখানে 1 2 3 4 5 5খানা কার্ড আছে, প্রত্যেকটা কার্ডের এখানে মান 10 করে। তাহলে কার্ডের সংখ্যার যোগফল, তো এখানে 10টা কার্ড, এখানে 10টা কার্ড, এখানে 10টা কার্ড, এখানে 10টা, এখানে 10টা, অর্থাৎ মোট এখানে 50টা কার্ড। তাহলে কার্ডের যোগফল 50। আর রোমান সংখ্যা, এখানে 50কে আমরা এল দিয়ে লিখি। 50 সংখ্যাটাকে রোমান সংখ্যায় এল দিয়ে লেখা হয়। তারপরে এখানে 1 2 3 4 5 6 60 আছে। তাহলে 60 সমান 50 প্লাস 10। তো 50-এর জন্য এল আর 10-এর জন্য এক্স, তাহলে এটা হলো এল এক্স। এখানে দেখো, এখানে আছে 1 2 3 4 5 6 7 7, তাহলে কার্ডের যোগফল হবে 70। তাহলে এখানে 70টা হলো 50 প্লাস 20। তো আমরা জানি 50-এর জন্য এল আর 20-র জন্য এক্স এক্স, তাহলে এটা হবে এল এক্স এক্স। এখানে কার্ড আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 8 10কে 80। তাহলে এখানে 80টাকে আমরা লিখতে পারি 50 প্লাস 30। 50-এর জন্য এখানে এল লিখব এবং 30-এর জন্য 3খানা এক্স লিখব। এখানে আছে 90 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 10। যখন আমরা মাইনাস দিয়ে রোমান কোনো সংখ্যা লিখি, তাহলে 10 মাইনাস, অর্থাৎ এই যে 100 আছে, 100 মানে সি, 100 জায়গাতে সি বসাবো। আর যেহেতু 10 কম, 10 আমরা 10 বলতে এক্স বুঝি, তাহলে যেটা কম সেটা সি এর আগে বসবে, অর্থাৎ এখানে এক্স বসবে। তাহলে এটা হলো এক্স সি, আর এক্স সি হচ্ছে 90। এরপরে এখানে দেখো, এখানে 50 প্লাস 1, এখানে কি আছে, 1 বাড়িয়ে কি পাই দেখি। এখানে আছে 50 প্লাস 1 ইজ ইকুয়াল টু 51। আর 50কে আমরা লিখি এল দিয়ে এবং 1কে লিখি আই দিয়ে, ক্যাপিটাল আই। তাহলে এটা রোমান সংখ্যায় 50কে আমরা এল আই লিখি। এবার 90 প্লাস 1, তো 90কে আমরা লিখি এক্স সি, এবং 1কে আমরা লিখি 90কে লিখি এক্স সি, এবং যেটা 1 আছে, আচ্ছা এটা 90 প্লাস 1 91 হলো, এটা 91। তাহলে 90কে লিখি এক্স সি দিয়ে এবং 1কে লিখি আই দিয়ে, তাহলে 91 হলো এক্স সি আই, এটা হলো 91। 60 প্লাস 1, এটা হলো 61। তো 61 দেখো, 61-এ এখানে 50 আছে আর 10, তাহলে 50 আর 10 মিলে 60, তারপরে 1। তাহলে 50-এর জন্য এল, তারপরে 50-এর পর 10, 10-এর জন্য এক্স এবং 1-এর জন্য আই, এল এক্স আই। তাহলে এল এক্স আই এটা অ্যাকচুয়ালি 61কে বোঝায়। তারপর আছে 70 প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 71। তো 71, তো এখানে 50 আছে, 70-এর জায়গাতে 50 এবং 20 মিলে হলো 70, 50 এবং 20 মিলে হলো 70, তার সাথে 1। তাহলে 50-এর জন্য এল, 20-র জন্য ডবল এক্স এবং 1-এর জন্য আই, তাহলে এল এক্স এক্স আই, এটা হলো 71 বা 50 প্লাস এই 70 প্লাস 1। এবার 80 আছে, 80 আর 1 যোগ করলে হলো 81। তো 81-এর ক্ষেত্রে কী হবে দেখো, 81-র মধ্যে আছে 50 প্লাস 30, তার সাথে আবার 1। তাহলে 50-এর জন্য আমরা লিখি এল, 30-এর জন্য আমরা লিখি 3খানা এক্স এবং 1-এর জন্য আমরা লিখি আই, তাহলে এল এক্স এক্স আই, এটা হলো 81। এরপরে আছে 91। তো 90 প্লাস 1 ইট ইজ ইকুয়াল টু 91। তো 90-কে
আমরা লিখি XC এবং 90কে 90 হলো XC এবং 1 এটা হলো I, তাহলে এটা হলো XCI আর এটা হলো 91 অর্থাৎ XCI। এরপরে আছে দেখো এখানে 9 বাড়িয়ে কি পাই দেখি। তাহলে প্রথমে একটা করা আছে এখানে 50 + 9 এটা হলো 59, তাহলে 59 এই যে 50 এবং 9, 50-এর জন্য L এবং 9-এর জন্য IX, তাহলে LIX এটা হলো 59। এখানে আছে 80 + 9 এটা হবে 89, তাহলে আমরা 80কে কী দিয়ে লিখি সেটা আগে ভাবতে হবে। তো 80-র মধ্যে আছে 50 + 30, তো 80-র মধ্যে আছে 50 + 30, এখন 50-এর জায়গাতে L আর 30-এর জায়গাতে 3খানা X, L 3খানা X এবং 9-এর জায়গাতে IX, তাহলে এখানে হবে L 3খানা X, L 3খানা X এবং 9-এর জন্য হবে IX, X 3খানা X IX, তাহলে এটা হলো 50 30 80 এবং 9 অর্থাৎ IX। তারপরে হবে এখানে আছে দেখো 60 + 9 এটা হলো 69, 60 + 9 এটা হলো 69, তাহলে 60-এর মধ্যে আছে 50 + 10, তো 50-এর জায়গাতে আমরা বসাবো L, 10-এর জায়গাতে আমরা বসাবো X, তাহলে এটা 60 হয়ে গেল। এবার 9 বসাতে গেলে আমরা লিখব IX, তাহলে LX IX এটা হয়ে গেল কিন্তু 69। এবার 90 + 9 এটা হলো 99, তাই 90কে আমরা লিখি XC দিয়ে, এখানে 90 সমান XC লিখেছি, তাই 90 সমান XC, 90 সমান XC এবং তারপরে 9 আছে, তাহলে IX, XC IX এটা হলো 99। তারপরে 70 + 9 এটা হলো 79, তো এখানে যে 70 আছে আমরা জানি 70 সমান 50 আর 20 মিলে 70 হয়, তাহলে 50-এর জন্য L আর 20-র জন্য দুটো X, তারপরে 9-এর জন্য IX, L XX IX এটা হলো 79। এরপরে দেখব এই বড় লম্বা ছকটা, এখানে রোমান সংখ্যা আছে, এখানে হিন্দু আরবিক সংখ্যা। তাহলে প্রথমে 51 আছে, তো 50 মানে আমরা জানি L এবং 1-এর জন্য I, এটা হলো LI, LI এটা 51। এরপর 52 আছে, 50-এর জন্য L এবং 2খানা I, এটা হলো 52। এরপর 53 L দেব, 3খানা I দেবো, তাহলে এটা হলো 53। তারপরে 54 এখানে L আছে এবং 4-এর জন্য আমরা দেবো IV, তাহলে এটা হলো 54। তারপর 55 50-এর জন্য L, 5-এর জন্য V, তাহলে LV হলো 55। এরপর 56 50-এর জন্য L আর 6-এর জন্য VI, এটা হলো 56। তারপরে আছে 57 50-এর জন্য L এবং এই যে 7 আছে 7-এর জন্য VII, এটা হলো 57। এরপর 58 50-এর জন্য L এবং 8-এর জন্য V, 3খানা I, এটা হলো 58। 59 50-এর জন্য L এবং 9-এর জন্য IX। এরপরে 60 50-এর জন্য হবে L এবং 50-এর পরে আর 10, তাহলে এটা হবে LX, তাহলে এটা হয়ে গেল 60। এখন 61 লিখতে গেলে 50-এর জন্য L আর 50 এবং 11 মিলে 61 হয়, 11-এর জন্য XI, LXI, LXI হলো 61। এরপরে 62 50-এর জন্য L আর 12-এর জন্য XII, এটা হলো 62। এরপরে 63 50-এর জন্য X আর 50 এবং 13 মিলে 63 হয়, 13-এর জন্য XII। এরপরে আছে 64 50-এর জন্য X, এই 50-এর জন্য L আর 50 এবং 14 মিলে 64 হয়, তাহলে 50-এর জন্য L দিলাম, 50 আর 10, তাহলে এটা হলো 10, তাহলে 60 এবং 4-এর জায়গাতে IV, এটা হলো 64। এরপর 65 65-র মধ্যে আছে 50 10 আর 5 মিলে 65,
50 হলো এল, 10 হলো এক্স, 5 হলো ভি। 66 আছে, তাহলে এখানে 66 যদি 50 আছে তাহলে এল দিলাম, তারপরে 50-এর পরে 10, 50 আর 10 60, আর 6 66, তাহলে 50 হবে, 10 হবে আর 6 হবে। এখানে 67 আছে, তাহলে 67-র ক্ষেত্রে হবে দেখো 50, 10 এবং 7, 50 আর 10 60 এবং 7 হলে 67। 50-এর জন্য এল, 10-এর জন্য এক্স, 7-এর জন্য ভি আই আই। এরপরে 68, তাহলে এখানে আছে 50, 10 এবং 8, 50-এর জন্য এল, 10-এর জন্য এক্স, 8-এর জন্য ভি আই আই আই, তাহলে এটা হলো 68। এরপরে 69, 50, 10 এবং 9, 50 হলো এল, 10 হচ্ছে এক্স আর 9 হচ্ছে আই এক্স। এরপরে 70, অর্থাৎ 70-এর মধ্যে আছে 50 এবং 20 বলতে পারি, বা 50, 10, 10, 50 হলো এল, 10 হলো এক্স, 10 হলো এক্স, এল এক্স এক্স, এটা হচ্ছে 70। এরপরে 71, 71 দেখো 70 না, এখানে 50, 10, 10, 1 এভাবে বলতে পারি, বা অন্যভাবে বললে 50 আর 20 70, তার সাথে 1, 50 আর 20 70, তাহলে 50 মানে এল, 20 মানে এক্স এক্স, 1-এর জায়গাতে আই। এরপর 72, 72 মানে কি 50, 20 আর 2, 50 আর 20 70 আর 2 মিলে 72, তাহলে 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স আর 2-এর জন্য আই আই। এরপরে আছে 73, 50, 20 আর 3, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স, 3-এর জন্য 1, 2, 3। তারপরে আছে 74, 50, 20 আর 4, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স আর 4-এর জন্য আই এক্স। এখানে আছে 75, 50, 20 আর 5, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স, 5-এর জন্য ভি। তারপরে আছে 76, অর্থাৎ 50, 20 আর 6, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স আর 6-এর জন্য ভি আই। এরপরে 77, 50, 20 আর 7, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স, 7-এর জন্য ভি আই আই। এরপর আছে 78, 50, 20 আর 8, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স, 8-এর জন্য ভি আই আই আই। এরপরে 79, তাহলে 50, 20 আর 9, 50-এর জন্য এল, 20-র জন্য এক্স এক্স এবং 9-এর জন্য আই এক্স। তারপরে আছে 80, তাহলে 50 এবং 30, 50-এর জন্য এল, 30-এর জন্য 3টি এক্স। এরপরে দেখো 82 আছে, তাহলে 50, 30 আর 2, এখানে 81 করা আছে 50, 30 এবং 1, 50-এর জন্য এল, 30-এর জন্য 3খানা এক্স, 1-এর জন্য আই। 82 আছে, তাহলে 50, 30 আর 2, 50-এর জন্য এল, 30-এর জন্য 3টে এক্স এবং 2-এর জন্য আই আই। এখানে আছে 83, 50, 30 আর 3, এটা 50, 30 মানে 3টে এক্স, 3 অর্থাৎ 3খানা আই। এরপর 84, 50, 30 এবং 4, এটা হলো 50, এটা দিলাম 30 এবং 4 অর্থাৎ আই ভি। 85, তাহলে 50, 30 আর 5, এটা 50, এটা 30 এবং এটা হলো 5। তারপরে 86, 50, 30 আর 6, এটা 50, 30, এটা 6। 87, 50, 30, 7, এটা 50, এটা 30, এটা 7।
এরপরে 88, 50, 30, 8, এটা 50, এটা 30, এটা 8। এরপরে 89, অর্থাৎ 50 আর 30, 80 আর 9, এটা হলো 50, এটা হলো 30 আর 9 এর জায়গাতে IX। এরপরে আছে দেখো 90, 90তে দেব আমরা 100 মানে জানি C, 100 হলো C। 100 থেকে যদি 10 কম লিখতে হয় তাহলে 10 আগে লিখে তারপর C দিতে হয়, XC। এটা হলো 90। আমরা L দিয়ে 4খানা X দেব না, কারণ এভাবে রোমান সংখ্যায় লেখে না। L দিয়ে 4খানা X দিলে 90 হওয়ার কথা, কিন্তু রোমান সংখ্যা এভাবে লেখা হয় না। রোমান সংখ্যায় 90কে লেখা হয় XC দিয়ে, যেখানে C হলো 100 আর আগে X দেওয়া মানে 100 থেকে 10 কম। তাহলে 91 যেটা হবে এই XC এর সাথে XC দিয়ে 1 জন্য I। 92 যেটা হবে XC দিয়ে I, 2 এর জন্য দুটো I। 93 হবে XC 3টে I। 94 হবে XC IV, IV-তে 4 হয়। 95 হবে XC এবং 5-এর জন্য V, XCV, এটা হলো 95। আর 96 হবে XC-র জন্য 90 এবং এখানে 6 অর্থাৎ VI। এরপরে 97 XC-তে 90 এবং 7 অর্থাৎ VII। এরপরে আছে 98, 90 হবে XC, তারপরে দিতে হবে 8 অর্থাৎ V, 3খানা I, 1 2 3। এরপরে 99 আছে XC দেব, XC দেব এবং 9-এর জন্য IX দেব, তারপরে 100 এখানে C। এবার কষে দেখি 4, এখানে আছে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। প্রথমে এই দাগে আছে 7, তাহলে 7কে আমরা রোমান সংখ্যায় লিখি VII, এটা হয়ে গেল 7। তারপরে বিতে আছে 9, 9কে লিখি IX। এটা কি হলো? এটা হলো X, আমরা জানি 10 আর আগে I দিলাম মানে 10-এর থেকে 1 কম, এটা হলো 9। এরপরে C যেটা আছে, Cতে আছে 14, তাহলে 10 এর জায়গাতে আমরা লিখি X আর 4-এর জায়গাতে লিখি IV, XIV। এরপর D আছে 25, 25 অর্থাৎ 20 আর 5, 20 এর জায়গাতে XX আর 5-এর জায়গাতে V, XXV, এটা হলো 25। আচ্ছা, 1-এর ইতে আছে 36, তো 30 আমরা জানি 3খানা X আর 6-এর জন্য VI। এরপরে 54 মানে 50 এবং 4, 50-এর জন্য L-তে 50 হয় এবং 4-এর জন্য হবে IV, তাহলে হয়ে গেল 54। এরপরে 1-এর G, এখানে আছে 65, তাহলে 65-র মধ্যে আছে, তাহলে 65 কী করে আসে? 50, 10 আর 5, এটা হলো 65। তাহলে 50-এর জন্য L, 10-এর জন্য X, 5-এর জন্য V, এটা হলো 65। এরপরে 1-এর H, 1-এর H-এ আছে 89, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 50 হবে, 30 হবে আর 9 হবে, তাহলে এটা হলো 50-এর জন্য L, 30-এর জন্য 3টে X আর 9-এর জন্য IX, এটা 89 হলো। এরপরে 1-এর I, 1-এর আইতে আছে 90, আমরা 90 সমান আমরা জানি 100 থেকে 10 কম, আর 100 মানে C, 10 কম হলে তার আগে 10 লিখতে হবে, আর 10 মানে আমরা জানি X,
তাহলে এক্স সি এটা হলো 90। এরপরে একের জেতে আছে 98। তো 90 আমরা শিখে গেছি এক্স সি। এবং 8 মানে ভি আই আই আই, এটা হলো। এরপরে 2 এর এ, 2 এর এতে আছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তাহলে দেখো এ দাগে আছে আই এক্স, তারপরটা আছে ভি 3খানা আই, তারপরটা আছে ভি আই আই, তারপরে আই ভি, তারপরে ভি আই। তাহলে দেখো এখানে এক্স মানে আমরা জানি 10, তার আগে একটা আই অর্থাৎ 1 কম, আই মানে 1, 10 থেকে 1 কম, এটা হলো 9। এখানে ভি মানে 5, তার ডান দিকে 3টে 1, মানে 5 এবং 3টে 1 যোগ করতে হবে, তাহলে 5 এবং 3 8, তাহলে এটা হলো 8। এটা ভি মানে 5, ডান দিকে 2টো আই অর্থাৎ 2খানা 1, 5 1 আর 1 6 এবং 7, তাহলে এটা হলো 7। আচ্ছা, ভি মানে আমরা জানি 5, আগে 1 লেখা আছে মানে 1 কম, 5 থেকে 1 কম, তাহলে এটা হলো 4। তারপর আছে ভি আই, ভি এর জায়গাতে আমরা 5 জানি, তারপরে ডান দিকে 1 আছে, তার মানে 1 যোগ করতে হবে, বাঁ দিকে থাকলে বিয়োগ করব 1, ডান দিকে থাকলে যোগ করব। এটা যেমন ভি ছিল 5, ডান দিকে 3খানা 1 ছিল, তাহলে 5 আর 3 8। এখানে দেখো ভি মানে 5, বাঁ দিকে 1খানা 1 আছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ, তাহলে এটা 4 হবে। এখানে ভি মানে 5, ডান দিকে একটা 1 আছে, তাহলে 5-এর সাথে 1 যোগ, এটা হলো 6। এরপরে 2-এর বি, 2-এর বিতে আছে এক্স এক্স এক্স, তারপরে 3টে এক্স আই এক্স, তারপরে এক্স এল, তারপরে আছে এক্স এল আই এক্স, তারপরে এক্স এল আই। তো এক্স 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 10 10 আর 10, এটা হলো 30। এক্স 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 এই 30 এবং আই এক্স কথার অর্থ হলো আই এক্সতে 9 হয়, তাহলে 30 10 10 10 30 এবং 9, তাহলে এটা হবে 39। এল মানে 50, তার আগে এক্স মানে বাদিকে এক্স মানে 10 আছে, 50 থেকে 10 কম, এটা হলো 40। এখানে হবে দেখো এখানে এল 50, তার আগে 10 আছে, মানে 10 কম 40, আই এক্স মানে 9, তাহলে 40 এবং 9, তাহলে এটা হবে 49। তারপরে এক্স এল আই, এখানে এল 50, তার আগে এক্স আছে, তাহলে 10 কম হবে, অর্থাৎ 40 হলো, আইতে 1 যোগ, ডান দিকে 1 আছে, তাহলে 1 যোগ করতে হবে, 50 থেকে 10 বিয়োগ করতে হবে আর 1 যোগ করতে হবে। 50 থেকে 10 বিয়োগ করলে 40 হয়, তার সাথে 1 যোগ করলে এটা হয় 41। এরপরে 2SC, 2SCতে আছে এলভি, এল আই এক্স, এল এক্স, এক্স সি, এক্স সি ভি। তো এল আমরা জানি 50 এবং ডান দিকে 5 আছে, তাহলে 50 প্লাস 5 অর্থাৎ 55। এখানে এল আমরা জানি 50, আই এক্সতে 9, তাহলে 50 এবং 9, তাহলে এটা হলো 59 অর্থাৎ 59। এল 50 এবং এক্সতে 10, যেহেতু ডান দিকে আছে তাহলে
50-এর সাথে 10 যোগ করব, তাহলে এটা হলো 60। এবার সিতে আছে 100, বাদিকে আছে 10, এক্স মানে 10, তাহলে 100 থেকে 10 কম, অর্থাৎ এটা হবে 90। এরপরে সি, বাদিকে এক্স আছে অর্থাৎ 10 আছে, তাহলে বাদিকে মানে 10 কম, 100 থেকে 10 কম, তাহলে হলো 90। সি এর ডান দিকে 5 আছে, তাহলে ডান দিকে থাকলে বাদিকে থাকলে বিয়োগ, ডান দিকে থাকলে যোগ, তাহলে এর থেকে 10 বিয়োগ করলে 90 পেলাম, তার সাথে 5 যোগ করে 95 পেলাম, তাহলে এটা হলো 95। এরপরে 2 ডি, 2 ডিতে আছে এক্স এক্স ভিআই, তারপরে এক্স আই, তিনটে এক্স ভিআই, এক্স এল ভি, আর আছে এল এক্স এক্স ভি। তো প্রথমে এক্স এক্স ভিআই, এক্স এক্স অর্থাৎ 10 10, ভিআই মানে 6, 10 আর 10 20 আর 6 26, এটা হলো 26। এখানে আছে এক্স আই, এক্স ফর 10, আই ফর 1, তাহলে 10 এবং 1 মিলে হলো 11, ডান দিকে আছে তাই যোগ করব, তাহলে এটা হচ্ছে 11। এক্স 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 অর্থাৎ 10 10 10 30, আর এখানে 6, ভিআই অর্থাৎ 6, তাহলে এটা হলো 36। এক্স এল ভি, এল এর বাদিকে এক্স, তাহলে 50 থেকে 10 কম, এটা 40 হলো, ডান দিকে 5, তাহলে ডান দিকে 5 অর্থাৎ এটা হবে 10 কম 5 বেশি, তাহলে 10 কম করলে 40, 5 বেশি করলে 45, এটা হবে 45। এল এক্স এক্স ভি, এল হলো 50, তার ডান দিকে এক্স এক্স অর্থাৎ 10 10, তাহলে যোগ করতে হবে 50 আর 10 60, 60 আর 10 70, আর এখানে ভি মানে 5 75, 70 আর 5 75, তাহলে এটা হলো 75। এরপরে আছে কোনটি ঠিক খুঁজি, এক্সেল আছে 40 এক্সেল, 40 এক্স এক্স এক্স, আমরা জানি যে 40 মানে 4টে 10, এক্স 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 এটা 4টে 10 বোঝালেও রোমান অক্ষরে কিন্তু এই 4খানা এক্স পরপর লেখে না, সেই জন্য আমরা এটা দেখব যে এখানে আছে এক্স এল, এল ফর 50, তার আগে এক্স আছে অর্থাৎ 10 আছে, 50 থেকে 10 কম 40, তাহলে 40কে আমরা এই এক্সেল লিখি, এটা ঠিক আর এটা ভুল। তাহলে এখানে 40 লিখলাম, এখানে এক্স এল, এখানে এক্স 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 এক্স, এটা ভুল, এটা ঠিক। তারপরে আছে 49, আই এল, আর এখানে এক্স এল আই এক্স, তো এটা 49 অর্থাৎ 40 এবং 9। এখন আমরা জানি 40 আচ্ছা 49 আছে 40 এবং 9, এই 40কে লেখা হয় এ 50 মানে এল, তার আগে এক্স, তাহলে এক্স এল, এটা 40, আর 9কে লেখা হয় আই এক্স, তাহলে এই টোটালটা হবে এক্স এল আই এক্স, এক্স এল আই এক্স, তাহলে এটা আমরা যদি এর দিকে তাকাই, এল মানে 50, তার আগে 1 দিয়ে দিলাম, তাহলে 50 থেকে 1 কম, এটা 49 হওয়ার কথা, কিন্তু রোমান হরফে এভাবে লেখা হয় না,
আমরা 49কে লিখি এক্স এল অর্থাৎ 40, আই এক্স অর্থাৎ 9, তাহলে 49। এটা ঠিক আর এটা ভুল। আচ্ছা, এরপরে আছে 90। এখানে এল 4টে এক্স, এখানে এক্স সি, তাহলে এল আমরা জানি 50 আর 4টে এক্স 10 10 10 10, তাহলে 50 এবং 4টে 10, এটা হয়ে গেল 90। তো রোমান সংখ্যায় কিন্তু এরকম লেখা হয় না, 4টে এক্স পরপর লেখা হয় না, তাহলে আমরা এইভাবে 90 লিখি না। আর সি মানে 100, তার আগে 10, বাঁদিকে 10 আছে অর্থাৎ 10 বিয়োগ করতে হবে, তাহলে এক্স সি মানে এখানে হলো 100 মাইনাস 10, তাহলে এটা 100 মাইনাস 10 সমান 90, তাহলে এটা কিন্তু ঠিক, এভাবে লেখা হয়, বাট এভাবে লেখা হয় না, তাহলে এটা ভুল আর এটা ভুল আর এটা ঠিক। এরপর 4 দাগে আছে, দেখো এটা লেস দেন, ইজ ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু এবং গ্রেটার দেন চিহ্ন বসাই। এটা এই চিহ্নগুলোকে কি বলে আগে এখানে দেখাই। এটা হচ্ছে লেস দেন, লেস দেন, এটা লেস দেন চিহ্ন বলে, অর্থাৎ ছোট বোঝাতে। এদিকটা বড়, এদিকটা ছোট, প্রথম যাকে লিখবো সে ছোট, পরে যাকে লিখবো সে হচ্ছে বড়। লেস মানে আমরা জানি ছোট। আর পরের চিহ্ন আছে, এটা হচ্ছে ইকুয়াল, এই চিহ্নটা ইকুয়াল, ইকুয়াল মানে হলো সমান। আর এটা হলো গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার মানে বড়, অর্থাৎ এই চিহ্ন আমরা বাঁদিকে যাকে লিখবো সে বড়। আর অন্যভাবে মনে রাখতে গেলে যেদিকে বড় মুখ বা খোলা মুখ সেটা বড়, যেদিকে ছোট মুখ সেদিকটা হলো ছোট। এর ক্ষেত্রেও তাই, এই বড় মুখটা বড় আর ছোট মুখটা হলো ছোট, অর্থাৎ এদিকে যে সংখ্যাটা থাকবে সেটা ছোট, এই বড় মুখে যে সংখ্যা থাকবে সেটা হলো বড়। এর ক্ষেত্রে বড় মুখে যে সংখ্যা থাকবে সেটা বড়, ছোট মুখে যে সংখ্যা থাকবে সেটা হলো ছোট। এর নাম লেস দেন, এটা ইকুয়াল আর এটা গ্রেটার দেন। তাহলে এখানে দেখো বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। প্রথমে 4-এর এ দাগটা দেখি। 4-এর এ দাগে আছে 5, এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে, এই 3টে চিহ্নের মধ্যে একটা চিহ্ন বসাতে হবে। আর এখানে আছে আইভি, তো এটা বড় নাকি এটা বড়? এখন আইভি যেটা আছে, ভি মানে আমরা জানি 5, তার বাদিকে 1 আছে, আই মানে 1, তাহলে 5 তার বাদিকে 1 আছে, তাহলে 5 থেকে 1 কম, অর্থাৎ এটা 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোট আর এটা বড়, তাহলে আমরা চিহ্নটা এইভাবে দেবো। এটা বড় যেহেতু, তাহলে গ্রেটার দেন চিহ্ন দেবো। এই বড় দিকে 5 আছে আর ছোট দিকে 4 আছে, তাহলে 5 বড় 4 ছোট, এই চিহ্ন দিয়ে আমরা বোঝাতে পারছি, তাহলে এখানে এই চিহ্ন দেব। এরপরে 4-এর বি, 4-এর বি দেখো এখানে আছে এক্স আই ভি, তারপরে চিহ্ন দেওয়ার পালা, এবং ডান দিকে আছে 14। তাহলে এক্স ফর 10, আই ভি ফর 4, এক্স আই ভি 10 4 14, তাহলে এটা হচ্ছে 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এদিকেও 14 আছে এদিকেও 14 আছে, তাহলে আমি সমান চিহ্ন দেব, কেন কি বাদিকটা এবং ডান দিকটা পরপর সমান। এরপরে 4-এর সি, 4-এর সিতে আছে এক্স আই এক্স, এক্স এক্স আই, তাহলে কোনটা কত আগে দেখে নেব, তারপরে ছোট বড় পরে দেখছি। তো প্রথম এক্স, এক্স ফর 10, আই এক্স ফর 9, তাহলে এক্স হলো 10 এবং এদিকে 9, তাহলে 10 আর 9 মিলে 19 হলো। আর এদিকে এক্স ফর 10, এক্স ফর 10, আই ফর 1, 10 10 1, 10 10 20 আর 1 21, এদিকটা হলো 21। তাহলে দেখতে পাচ্ছি কি এদিকটা ছোট, অর্থাৎ লেস দেন, এই ছোট এই চিহ্নটা দেব, লেস দেন, তাহলে ছোট মুখের দিকে 19 থাকবে, এই বড় মুখের খোলা মুখের দিকে 21 থাকবে। এরপরে 4-এর ডি,
4 ডিতে আছে এল এক্স এক্স ভিআই, তারপরে এখানে চিহ্ন লেখার জায়গা, আর এল এক্স এক্স আই ভি। তাহলে দেখো এল ফর 50, এক্স ফর 10, এক্স ফর 10, ভিআই ফর 6, 50 আর 10 60 আর 10 70 আর 6 76। তাহলে এটা হলো 50 প্লাস 10 প্লাস 10 প্লাস 6, তাহলে 50 আর 10 60, 60 আর 10 70, 70 আর 6 এটা হলো 76। আর এখানে এল ফর 50, এক্স ফর 10, এক্স ফর 10, আই এক্স ফর 4, তাহলে এটা হবে 50 আর 10 60, 60 আর 10 70 আর 4 74। তাহলে দেখতে পাচ্ছি এদিকটা বড়, অর্থাৎ এই বড় চিহ্ন বড় গ্রেটার দ্যান চিহ্ন বসবে, এটা হলো গ্রেটার দ্যান। তাহলে কি দাঁড়ালো? 5 ইজ গ্রেটার দ্যান 4। এখানে আছে এক্স আই ভি ইজ ইকুয়াল টু 14, এটা হবে এক্স আই এক্স ইজ লেস দেন এক্স এক্স আই, এখানে হবে এল এক্স এক্স ভি আই ইজ গ্রেটার দেন এল এক্স এক্স আই ভি। এটা হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।